পূর্ব প্রাচীন মহিষপোতা কালীতলার পুজো এই বছর ১৬০তম বর্ষে পদার্পণ করল। কথিত আছে, মায়ের কাছে যারাই মানত করেছেন সকলের মনস্কামনায় মা পূর্ণ করেছেন। তাই দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের কাছেই ছুটে আসেন। এই বছর কৌশিকী অমাবস্যায় মায়ের মাটির বিগ্রহকে কোষ্ঠী পাথরের মূর্তিতে রূপান্তরিত করা হলো, যার ফলে ভক্তরা মায়ের কাছে সারা বছর নিজেদের মনস্কামনা জানাতে পারবেন। মনস্কামনা পূর্ণ হলে ভক্তরা যাতে মাকে সবসময় আরাধনা করতে পারে, সেই কারণেই কোষ্ঠী পাথরের মূর্তিতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। এছাড়াও এই দিন রাইটিং ফাউন্ডেশনের তরফ থেকে নারী শক্তি ও শিব শক্তির সমন্বয়ে কল্যাণেশ্বরী মায়ের নামে মন্দিরের নামকরণ করা হলো। এই দিনের শুভক্ষণে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সঙ্গীত শিল্পী পণ্ডিত সুভাষ সিংহ রায়, তার ছাত্র আশুতোষ মজুমদার, ডক্টর সুরত চক্রবর্তী, প্রদীপ কুমার সিনহা, সায়ন সিংহ রায় ও শিল্পী শর্মিষ্ঠা রায়চৌধুরী। সকালের মন্দির প্রাঙ্গণের অনুষ্ঠান ছাড়াও সন্ধ্যায় বস্ত্র বিতরণেরও আয়োজন করা হয়েছে। আর সেখানে উপস্থিত থেকে সকল মায়েদের হাতে বস্ত্র তুলে দেবেন পণ্ডিত সুভাষ সিংহ রায়, ডেপুটি কমান্ডেন্ট সিআরপি সুব্রত নাগ, ডক্টর সুরত চক্রবর্তী, এছাড়াও অন্যান্য বিশিষ্ট গুণীজন ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে উত্তরীয় পুষ্পস্তবকের মাধ্যমে সংবর্ধনা জানানো হবে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। নমস্কার সকলকে, কালী পুজোর এই উৎসবে সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং গুরুজনদের প্রণাম। আজকে একটা মহৎ কাজ হলো, সেটা হলো মায়ের আজকে এই যে পাথরের মূর্তিটা ওপেন হলো সকালে। অনেক প্রতীক্ষা ছিলাম আমি এবং আমার ছাত্র আশুতোষ, দুজনের প্রচেষ্টায় আমরা আজকে প্রতিষ্ঠা করলাম। এই মায়ের পুজো যে কবে হয়েছিল সেটা আমাদের বোধগম্যের ভেতরে আসবে না। শুনেছিলাম একটা সময় পাহাড়া দিয়ে, বাঘ পাহাড়া দিয়ে পুজো হয়েছে, কারণ তখন জঙ্গল। আনুমানিক এখানে যেটা দেয়া আছে সেটা ১৫০ বছরের বেশি, কিন্তু আমরা যেটুকু শুনে এসছি দীর্ঘদিন মহেশ পাতা থেকে মহেশ্বরকে, পাতা থেকে মহিষপোতা, তারপরেই পুজো। আজকে সেটা মহিষপোতা হয়েছে আর মায়ের নামকরণ হয়েছে কল্যাণেশ্বরী। এটা আমারই দেয়া। আর সকলকে জানিয়ে রাখি, আমার বাড়িতে প্রবেশ করার আগে কল্যাণেশ্বরীর এই মূর্তি আপনারা দেখতে পাবেন। আর আমার ঠিক বাড়ির পিছন সাইডে মা ভবতারিণী, ওটাও আমারই নাম দেয়া। মাই যেন আমাকে দিয়ে করিয়ে দেয়। তাই আজকে অনেক মানুষকে পাশে পেয়ে আমার মতো একজন শিল্পী অত্যন্ত খুশি আমি। আর আমার পাড়ার যারা আছে তারা তো অত্যন্ত উৎসাহী। আপনাদের সকলকে বলবো, একবার মহিষপোতায় এসে দেবী কল্যাণেশ্বরীকে একটু দেখে যান, ইভেন মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যান। ধন্যবাদ। আমাদের এই মন্দির মহিষপোতা কালীতলা, আমরা সবাই কমিটির এই মন্দির দীর্ঘদিনের, এবং এই মন্দিরের আধ্যাত্মিকতা এবং মানে একটা প্রাচুর্য ভাব বিরাট বেশি। তার জন্য এই মন্দিরের যে মূর্তিটা যে স্থাপন হলো, এটা আমাদের দরকার ছিল। এবং এইটা যে হলো, আমরা না বেঁচে থাকি কিন্তু আমাদের পরের জন্ম এই মানে ভালো সুফল পাবে এবং মা প্রতিষ্ঠিত হলো, এরকম খুব ভালো জিনিস। নমস্কার, আমি সুব্রত নাগ, আমি ডেপুটি কমান্ড্যান্ট সিআরপিএফ। আজকে বিশেষ দিনে এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। মহেশতলা কালীতলায় মন্দির কমিটির উদ্যোগে যে আজকে এই মূর্তি স্থাপন হলো আর কি, ১৬০ বছর অ্যানাউন্স করছে। সত্যি আমি কি বলি, আমি মন্দির কমিটির সকল সদস্যকে, বিশেষ করে আমার পাশে পণ্ডিত সুভাষ সিংহ রায়, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সকালেও এখানে উপস্থিত ছিলাম, প্রভাত ফেরিতে আমি অ্যাটেন্ড করেছি আর কি। আর উনি বলেছিলেন সন্ধ্যেবেলা, আমি তো অবশ্যই, আমার যতই কাজ থাকুক আমি সন্ধ্যেবেলা অবশ্যই আসবো। আজকে এখানে থাকতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি মন্দির কমিটির সবাইকে আবার দীপাবলি এবং কালী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের মহিষপোতা কালীতলা
মা কল্যাণেশ্বরী মন্দির এবার 160তম বর্ষে পদার্পণ করলো। এই 160তম বর্ষের আমাদের মায়ের মন্দির এবার বিগ্রহ রূপে স্থান নিল, যা আমরা যতদিন বেঁচে থাকবো বা আমাদের পরবর্তী জেনারেশন আমাদের এই মায়ের মূর্তি দীর্ঘদিন থাকবে। আমরা চলে যাব, মায়ের মূর্তি সারা জীবন মহিষপোতা গ্রামে প্রতিষ্ঠান হয়ে থাকবে। এবং এই মায়ের মূর্তি স্থাপন করেছেন আমাদের গ্রামের শিল্পী পণ্ডিত সুভাষ সিংহ রায় মহাশয়। তার সহযোগিতা এবং আমাদের মহিষপোতা কালীতলা কমিটির সহযোগিতা পারিপার্শ্বিকভাবে সকলে মিলে এই পুজো আয়োজন করা হয়েছে। এবং আমাদের পুজোর পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা থাকেন, যেমন আমাদের মন্দিরের সভাপতি সুভাষ সিংহ রায় মহাশয়, সহ সম্পাদক আছে আমাদের বুলেট দা, সম্পাদক আমার ভাই সায়ন সিংহ রায়। সকলে মিলে পুজোটা আয়োজন করা হয়েছে। এবং আমাদের এটা দীর্ঘদিনের আশা ছিল যে মায়ের এবার একটা বিগ্রহ মূর্তির প্রয়োজন, কারণ প্রত্যেক বছর মায়ের বিদায় গ্রামবাসীর চোখের জল নিয়ে আসতো। মা এবার আমাদের মায়ের মন্দিরে মেয়ে রূপে প্রতিষ্ঠিত হতো।